শোনার চান তাহলে সাহাবীরা কোন নববর্ষে শোভাযাত্রা করছে দেখাও। দেশের সংস্কৃতি আমরা মেনে নিলাম, অসুবিধা নাই। আবার মহিলা তো আছেই, এটা তো আছেই, করতেছে, ইলিশ মাছ খাইতেছে। আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই তখন তারা বলে বেদাত। যখন পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ খাই, শুটকির ভর্তা খাই, তখন বলে খুব মজা। সারাটা জীবন যারা বলল পহেলা বৈশাখ এটা বিজাতীয় সংস্কৃতি, আজকে দেখলাম তারা মহা ধুমধামে পহেলা বৈশাখের শোভাযাত্রা করলো। আমি জানি এটা বাঙালি সংস্কৃতি, এটা তো আমরাও বলি। তো তোমরা যারা সারা জীবন বেদাতের ফতোয়া দিলা, তোমরা যারা সারা জীবন হারামের ফতোয়া দিলা, না জায়েজের ফতোয়া দিলা, তোমরাই এখন পান্তা ভাত ইলিশ লইয়া নাচানাচি করলা। এই জন্যই তোমরা তোমাদের মান ধরে রাখতে পারো না। 47 থেকে 71, 71 থেকে 86, 86 থেকে 91, 91 থেকে 96, 96 থেকে 2025, তোমরা রং যে কোনটা আমরা জানি না। এই জন্য আর নিফাক বিল এতেকাদ, শুনেন, কাফেরের চাইতে মুনাফিক খারাপ। কাফের তো দেখলে বোঝা যায়, এদেরকে আমরা চিহ্নিত করে রাখি তাদের কর্মর কারণে, চলার কারণে। আর মুনাফিকদেরকে কিন্তু দেখা যায় একরকম, ভিতরে আরেক রকম। ঠিক এইরকম দ্বিচারিতা এবং কথা কাজের গরমিল যখন পরিলক্ষিত হয়, তখন আমরা যারা ধর্ম নিয়ে গবেষণা করি, আমরা মাঝে মাঝে একটু গরম হয়ে যাই। কারণ তোমরা ইসলাম নামটা প্রয়োজনে বাদ দাও, আমরা কোনো ইন্টারেস্ট নাই। যদি ইসলাম নাম দাও তাহলে কাজটা ইসলামের মতো করতে হবে। কেন রাগ করবো, কেন গুসা করবো, আই হ্যাভ নো টাইম। যেমন আমাদের মতো লোকদেরকে যত যুক্তি তর্কি দেন, তর্ক দেখান, বুঝাইতে পারতেন না। এমনি আপনি রাজনীতি করেন, এটা ভিন্ন জিনিস। ধর্মের বিষয়ে যখন কথা বলবেন কেউ, আপনাকে জেনে কথা বলতে হবে। আপনি ধর্মের কথা, এটা মাথা পাগড়ি পরছি না আমি, এই পাগড়ি পরে টুপি লাগাইয়া আমি যদি মন গড়া কথা বলি, সাধারণ পাবলিক হয়তো না ধরুক, কিন্তু আরেকজন আলেম তোমার মতলবটা বুঝবো। এই জন্য বাজার আমরা ওই লোকগুলারে চিনি। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। বর্তমান ঈমান পরীক্ষা চলছে। এই ঈমান পরীক্ষার কঠিন সময় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সতর্কতা হলো যেন কেউ যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, কোনো ধরনের লোভে ফেলে আপনার ঈমানকে হরণ করতে না পারে। আমি যদি মোটা দাগে না বলি, স্বাভাবিকভাবে যদি বলি, সারাটা জীবন যারা বলল পহেলা বৈশাখ এটা বিজাতীয় সংস্কৃতি, আজকে দেখলাম তারা মহা ধুমধামে পহেলা বৈশাখের শোভাযাত্রা করলো। আমি জানি এটা বাঙালি সংস্কৃতি, এটা তো আমরাও বলি। তো তোমরা যারা সারা জীবন বেদাতের ফতোয়া দিলা, তোমরা যারা সারা জীবন হারামের ফতোয়া দিলা, না জায়েজের ফতোয়া দিলা, তোমরাই এখন পান্তা ভাত ইলিশ লইয়া নাচানাচি করলা। এই জন্যই তোমরা তোমাদের মান ধরে রাখতে পারো না। 47 থেকে 71, 71 থেকে 86, 86 থেকে 91, 91 থেকে 96, 96 থেকে 2025, তোমরা রং যে কোনটা আমরা জানি না। এই জন্য আর নিফাক বিল এতেকাদ, শুনেন, কাফেরের চাইতে মুনাফিক খারাপ। কাফের তো দেখলে বোঝা যায়, এদেরকে আমরা চিহ্নিত করে রাখি তাদের কর্মর কারণে, চলার কারণে। আর মুনাফিকদেরকে কিন্তু দেখা যায় একরকম, ভিতরে আরেক রকম। ঠিক এইরকম দ্বিচারিতা এবং কথা কাজের গরমিল
যখন পরিলক্ষিত হয়, তখন আমরা যারা ধর্ম নিয়ে গবেষণা করি, আমরা মাঝে মাঝে একটু গরম হয়ে যাই। কারণ তোমরা ইসলাম নামটা প্রয়োজনে বাদ দাও, আমরা কোনো ইন্টারেস্ট নাই। যদি ইসলাম নাম দাও, তাহলে কাজটা ইসলামের মতো করতে হবে। কেডা রাগ করবো, কেডা গুসা করবো, আই হ্যাভ নো টাইম। আমি তাহিরি হুজুর দায়িত্বহীন ভাষায় কথা বলি। ইসলাম কথা নিয়ে কথা বললে তোমাকে ইসলামের রূপরেখা মেনে কথা বলতে হবে। একদল আছে, তারাই মুসলমান নিজের দাবি করে, কিন্তু আমার নবীর শেষ নবী মানে না। আমি কইছি যদি মুসলমান দাবি করতে চাও, নবীর শেষ নবী দাবি মানতেই বল। আর যদি না মানো, তাইলে হিন্দু খ্রিস্টান নাম যেমন আরেকটা, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। তোমরাও আরেকটা নাম দাও, কিন্তু মুসলমান নাম দিতে পারতাম না। কথা কি পরিষ্কার নাকি কথা আমাদের গ্যাপ রাখছি? তো আমাদের কথা এটাই যে যারা ইসলামের কথা বলবে তারা মুনাফিকি করতে পারবে না। যেমন আমাদের মতো লোকদেরকে যত যুক্তি তর্কি দেন, তর্ক দেখান, বুঝাইতে পারতেন না। এমনি আপনি রাজনীতি করেন, এটা ভিন্ন জিনিস। ধর্মের বিষয়ে যখন কথা বলবেন কেউ, আপনাকে জেনে কথা বলতে হবে। আপনি ধর্মের কথা, এটা মাথা পাগড়ি পরছি না আমি, এই পাগড়ি পরে টুপি লাগাইয়া আমি যদি মন গড়া কথা বলি, সাধারণ পাবলিক হয়তো না ধরুক, কিন্তু আরেকজন আলেম তোমার মতলবটা বুঝবো। এই জন্য বাজার আমরা ওই লোকগুলারে চিনি, আমরা জানি এক পাল্লায় থাকে না। এরা গুপ্ত ক্যাটাগরির লোক, যেখানে সুযোগ পায় হেহানি ঢুকে, সুযোগ পাইলে শরবত খায়, নাইলে কামড় মারে। আমি কি কইছি তোমরা এটা বুঝতা না? আমি আমার জ্বালাই কইছি। আমার এখানে কেউ যদি কথা না বুঝে, কোন আপত্তি নাই, যারা বুঝার হেরা বুঝলেই চলে। বুঝছো না? ওই যে যার আর কি নাম কইছি কারো না। এবার হিসাব মিলাই দেখেন কি কইতাছি। রাত্রে 12:30টার সময় কিতা কইতাম, জান্নাতের টিকিট দিতেন 10টার সময়, সজাগ থাকতো হুনতো তাহিরি কিতা কয়। নরম পাইছেন তো, গেট আইসি ঘরে যাইতাম। আরে বেটা 12টা বাজে ওখানে ঘরে যাইতাম। দাওয়াত করছে 10টা মাইক দিব, 10:30 দিল না, 11টা দিল না, 11:30 দিল না, 12টা 11টা 10 আওয়ার পরে ঘরে যাইতাম। আমি ঘরে যেতাম না, সাইডে ঝাড়িতে, তারপরে বালা। কারণ আমজা জালালি সাহেব আমার নিজে বলছে আপনি ডাইরেক্ট স্টেজে আসবেন। এখন হুজুর আমারে বলছে স্টেজ আইতে, অন ফাবলিক ধরে গরনে হুজুর ইজ্জতটা তা হে, এর লাগে আমি হুজুর ইজ্জত ঠিক রাখছি, ডাইরেক্ট স্টেজ আইছি। আমরা একই তরিকার লোক, কথা কোন ঠিক না বেটি? আমরা একটা ভাব আছে না আমার ভাইয়ারা? এখন আওয়াজ করে বলেন, আমরা কি মুমিন না মুনাফিক? মুমিন। কারা কারা মুনাফিক হাত তোলেন। আরে কইতেছে রে, ঠান্ডা করে হ্যাঁ, জোশের তেলে হাত তুইলা লেছে ব্রাজিল, হ্যাঁ তুইলা লেছে কি? কারা কারা খুশি একটু হাত তুলেন না দিন। কারা কারা খুশি? মুমিন। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরতুল্লাহ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমি আগে যেমন কথাবার্তা এখনো আগামী তো ইনশাআল্লাহ। কি রে জানেন, আমরা জান দিমু কিন্তু ঈমান দিতাম না। এই দেশের 70% তরিকাপন্থীরা সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলে, ধর্ম সুরক্ষায় কথা বলে। দেশ নিয়ে যেমন চক্রান্ত করে না, ধর্ম নিয়েও চক্রান্ত করে না। দেশ এবং ধর্ম দুইটাই ঠিক রাখতে হবে। আমরা সুন্নিরা সেটা ধারণ করি। এই জন্য আপনাদের সকলকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ওই অপশক্তির হাত থেকে আমাদের মানুষের জান মালকে নিরাপদ রাখতে হবে, ধর্মকে নিরাপদ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহ।
হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যিনি পাঠাইছেন তিনি তো নিয়ে যাবেন। কেউ আগে, কেউ দিনে, কেউ সকালে, কেউ দেশে, এটাই তো। আর কিছু আছে কি? না। হেদায়েত যদি থাকে, যদি হেদায়েত নসিব থাকে, কোনো না কোনো ভাবে সঠিক রূপরেখা হৃদয়ে ধারণ হবে। আর হেদায়েত না থাকলে তো শেষ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই আল্লাহ যারা মোহর মেরে দেয়, চোখের মধ্যে পর্দা ফেলে দেয়, কানের মধ্যে ডিভা দিয়ে দেয়, তারা কখনো সঠিক পথের দিশা পাবে। আর এই সঠিক পথের দিশার স্টেশন হলো, প্ল্যাটফর্ম হলো এই সুন্নি মাহফিল গুলো। এই মাহফিল আসলে অন্তত পক্ষে কিছু পান আর না পান, মুনাফিকে পাইতেন না। ও শোনার চান, তাহলে সাহাবীরা কোন নববর্ষে শোভাযাত্রা করছে দেখাও। দেশের সংস্কৃতি আমরা মেনে নিলাম, অসুবিধা নাই। আবার মহিলা তো আছেই, এটা তো আছেই, হ্যাঁ করতেছে, ইলিশ মাছ খাইতেছে। আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই, তখন তারা বলে বেদাত। যখন পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ খাই, শুটকির ভর্তা খাই, তখন বলে খুব মজা। আমার পোলা পান্ডি কইরে, পোলা পান্ডি আসছে তারা পোলা পান্ডি থাকলে চলবে ইনশাআল্লাহ। মানুষ এখন বুঝতেছে সারা জীবন আমরা 53 বছর ধরে সংগ্রাম, সংকট, দুর্যোগে আমরা মানুষকে সতর্ক করেছি। আজ তাদের কর্মকাণ্ডে ক্লিয়ার হয়ে গেছে কারা আসল কারা নকল। কথা বলেন ঠিক না বেঠে? ওই নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহিরি হুজুর যেখানে, মুনাফিক যেখানে, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যেখানে, মুনাফিকের আস্তানা, এই মুনাফিকের আস্তানা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার জোরে বল। আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? আমি তো এখনো শুরু করছি না, এখনো শুরু করি না। যে আমি ধরি না, ধরলে ছাড়ি না। কি খেলা দেখাইলা বন্ধু? কি খেলা দেখাও? কারে দেখাও, কারে বুঝাও? এখনো ভালো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। আমার কথা পরিষ্কার, আমার কথা পরিষ্কার, পরিষ্কার কথাই ভালো, স্টেট কথা ভালো। সামনে একটা পিছনে আরেকটা। আই ডোন্ট লাইক দিস, এটা পছন্দ করি না। বাঁচলে বাঁচার মতো বাঁচো, মরলে মরার মতোই মরো, ধরলে ধরার মতোই ধরো, দেখলে দেখার মতোই দেখো। যেই ধরার মধ্যে, যেই দেখার মধ্যে, যেই ছোঁয়ার মধ্যে, যেই কথার মধ্যে আন্নিফাক বলে এতেকাদ আছে, এই মুনাফিকদের কাছে কথা নিরাপদ নয়, শব্দ চয়ন নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়, দেশের মানুষ নিরাপদ নয়। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলছেন মুনাফিক বড় ভয়ঙ্কর, মুনাফিক বড় ভয়ঙ্কর। কি সুন্দর আজকে শুনতেছি, কি সুন্দর টুপি টুপি পইরা ফাঙ্কা হাতে লইয়া লাইন ধরে দিরা। আর একটা ছেলে কইতাছে কি রে, ওহন আরাম। আর আমরা করলেই মিলাদুন নবীতে হারাম। আর হাইটে একটা জায়গার গাটটা ফিরে ফিরে চা শরম করেন। কথা কোন ঠিক না বেঠি? আমরা লাগে সুবিধা হইছে। এবার চামু ইনশাআল্লাহ সর্বোচ্চ দিয়া চামু ঢাকা সরোয়ার্দী উদ্যানে কয়েক কোটি লোকের সমাবেশ এই মিলাদুন নবীতে করার জন্য ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ সব রেডি আছেন তো ইনশাআল্লাহ? এবার ইনশাআল্লাহ জশ্নে জুলুস করব কয়েক কোটি লোক নিয়ে ইনশাআল্লাহ। যদি হায়াতে বেঁচে থাকি, এবার কথা একটাই, ঢাকার সরোয়ার্দী উদ্যান, এই উদ্যান জাতীয় সম্পদ। এই সম্পদের মাঝখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে ইয়া নবী সালাম আলাইকা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলুন আমার ভাইয়েরা? সময় তো নাই রে বেটা। গলা না মাইক্রি মারহাবা জোরে কোন। যাই হোক,
আপনারা আমার কথা রাগ করতেছেন, বুঝা লাইছি, কিন্তু হক কথা তো কয়ে দিব। ডিগ্রি কলেজ